বাগানটা অনেক বড়। যে স্যার, এত বড় বাগান স্যার এই এলাকায় আর নাই স্যার। কিন্তু অফিস থেকে বাংলোটা অনেক দূরে হয়ে গেল না? অসুবিধা নাই স্যার, অফিসের গাড়ি আছে না। না, তারপরও কাছাকাছি হলে ভালো হতো, সময়টা বাঁচতো। না, এটা স্যার ঠিকই কইছেন। আপনিও তো স্যার সময় বড় সমঝদার আছেন স্যার। সবাইকে তো পাংচুয়াল হতে হবে, তাই না? যে স্যার, যে স্যার, ওই আগে স্যার ওই পশ্চিম পাকিস্তানের যে ম্যানেজার আছিলেন না, উনিও সময়ের ব্যাপারে খুব পাঞ্চুয়াল আছিলেন। আপনি কি গুলজার খানের কথা বলছেন? যে স্যার, যে স্যার। আচ্ছা স্যার, লোকটা এমনি ভালোই আসলে, কিন্তু একটু দোষ আসলে স্যার। কি? স্যার শরাব খাইতে স্যার। না, অবশ্য ওই সবসময় খাইতে না, ওই ওনার বান্ধবী যখন আইতে তখন একটু খাইতে স্যার। আর তাছাড়া ওই পশ্চিম পাকিস্তানের লোকজনেরা মনে হয় একটু শরাবটা বেশি খায় না স্যার। স্যার, আপনি যদি কিছু মনে না করেন স্যার, আপনার একটা প্রশ্ন করি স্যার। কি প্রশ্ন? স্যার, মানে ঘটনা হইলে স্যার, আপনি কি মেরিড না আনমেরিড? এই প্রশ্ন? যে স্যার, মানে ওই জিগাই তো মন চাইলে এই জন্য জিগাইলাম স্যার। মাঝখানে তো স্যার ঠিক বুঝলাম না। মানে বিবাহিত অবিবাহিতের ঠিক মাঝখানে? স্যার, বিষয়টা একটু খোলো সরিয়ে কন স্যার। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এনগেজমেন্ট? ও বুঝি বুঝি স্যার, ওই আংটি পরাইছেন না স্যার? ওই এনগেজমেন্ট হয়ে গেলে এইটারই আপনারা মাঝামাঝি কন স্যার, না? জি স্যার, জি স্যার। স্যার, এই আপনার এনগেজমেন্টটা হয়েছে কবে স্যার? গত কুরবানি ঈদের পর দিন। বাহ বাহ বাহ, খুব শুভ দিন স্যার। স্যার, এই জন্য আপনার ধন্যবাদ স্যার। বাতিটা নিভিয়ে ফেলো, শুয়ে পড়ি। শোনো, একটা কথা আছে। সে তোমার এই খাটে বসার ধরন দেখেই বুঝতে পেরেছি। তুমি না সব কিছু একটু বেশি বোঝো। যুদ্ধ নিষ্প্রয়োজন। কি বলতে চান বলে ফেলেন। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। কাপাসিয়া থেকে আজকে কেউ এসেছিল? না। তবে আম্মার শরীর খারাপ তুমি জানলে কি করে? সেই তো খারাপ হয়েছে, তারপর তো আর সুস্থ হয়ে ওঠেননি। ও আচ্ছা। তুমি মনে হয় বিষয়টা গুরুত্ব দিলে না। না না, কেন বলো। চলো না, কাপাসিয়া যাই, মাকে দেখে আসি। কি হলো? এখন তো যাওয়া সম্ভব না। কেন? সামনে শনিবারে ছুটি নাও। আর শনিবার? আমি ঢাকা থাকলে তো ছুটি নেব। কোথায় যাবে? সিলেট। সিলেটে কেন? সিলেটের ওই লোকাল অফিসের কাজে এবার আমাকে পাঠাচ্ছে। আর কেউ নেই? আছে, বাট অফিস ডিসিশন, আমাকে যেতে হবে। কখন যাবে? পরশু। কই, সন্ধ্যা থেকে তো কিছুই বললে না। এই তো বললাম। তাহলে আর কি করা। আচ্ছা, ওই চম্পা কোথায়? আছে ওর ঘরে। তুমি কি মন খারাপ করছো? না। ফিরে এসে আম্মাকে দেখতে যাব। 23শে মার্চ 1971। আজ আমি ইউনিভার্সিটি যাইনি। এমএ পরীক্ষাও পিছিয়ে গেল। সারাদিন ওর চিঠির জন্য অপেক্ষা করলাম। 8-10 দিন হয়ে গেল, একটা চিঠিও এলো না। লোকটা বড়ই নিষ্ঠুর। আমি নিষ্ঠুর? নিষ্ঠুর না তো কি? আচ্ছা, আমি কিভাবে নিষ্ঠুর সেটা আমাকে এক্সপ্লেইন করো। আজ সন্ধ্যায় একটা আংটি পরিয়ে সারা জীবনের জন্য বন্দি করে নিলে, তাই না? এখন কেউ যদি ইচ্ছে করে আমার বুকের খাঁচা ঝাঁপিয়ে পড়ে, সেখানে আমার দোষ কি বলো? আচ্ছা, খাঁচার মালিকের কোনো দোষ নেই, সব দোষ পাখির। যেটা গান আছে না, খাঁচার ভেতর অচিন আস্তে। পাখি কেমনে। কি? নিচে মানুষ আছে না? তো কি হয়েছে? আলটিমেটলি তুমি তো আমার বউ। শুনুক সবাই। পুরোটা না। পুরোটা না, সেমই তো, তাই না? ইস, কথা কি ছিরি, সেমি বউ। সেমই বউ। দেখো, কোথাও গন্ধরাজ ফুটেছে, কি সুন্দর ঘ্রাণ। এই, আমাদের বাড়ির চারপাশে অনেক সুন্দর না? কত গাছপালা। বাহ, কি সুন্দর চাঁদের আলো, আলপনার মতো ছড়িয়ে আছে। ইস,
কবে উঠলে যে? আমার প্রথম প্রেম প্রথম কবিতার মতো। চম্পা, এই ভাবি রাখছি মনে হয়, আমি যাই। এই কোথায় গিয়েছিলি? এই যে একটু ছাদে। ও, শওকত ছাদে নাকি? মাত্র এনগেজমেন্ট হয়েছে, এটির মধ্যে ছাদে চুপি চুপি? ভাবি, শোন, এই ভর সন্ধ্যাবেলা একা একা পুটুস পাটুস করা যাবে না। কি জন্য রেখেছো বলো? সবাইকে খাবার দিতে হবে না? দাও, আমি কি নিষেধ করেছি? তোর শ্বশুর বাড়ির লোক, আমি খাবার পরিবেশন করব? তুমি করো না। শওকত যেন আমার বর। যা, আমি কি একটা বলেছি? তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। ভাবি, ওদের সামনে না আমার কেমন যেন লজ্জা করে। আর শওকতের সাথে ঢ্যাং ঢ্যাং করতে কিচ্ছু হয় না, না? দেখ, তোমার মুখে কিচ্ছু আটকায় না। ওই যে তোর শাশুড়ি আসছে। ও, চম্পাও দেখছি এখানে। জি, আমরা একটু গল্প করছিলাম। কদিন পর তো চলেই যাবে, আর তো গল্প করার সময় পাবে না। হ্যাঁ, আর তখন আমার কাজকর্মে কে যে সাহায্য করবে? ও, ও তোমাকে ঘরের কাজেও সাহায্য করে? হ্যাঁ, ওই তো সব করে। এই যে গতকাল কুরবানি ঈদ গেল, কত বড় গরু, প্রায় 1.5 মণ মাংস হলো। আমি একা পারি? ওই তো সব সামলালো। ভাবি, লজ্জা কি? তুই ঘরের সব কাজ পারিস, এ তো আনন্দের কথা। চম্পা আমাদের অনেক অনেক গুণী। হ্যাঁ আন্টি, আর আজকের যে গরুর কলিজা, সেও তো ওই রেঁধেছে। খাওয়ার সময় দেখবেন কি স্বাদ। আচ্ছা, আমার শওকত তো গরুর কলিজা অনেক পছন্দ করে। ইয়ে আন্টি, শওকত কোথায়? এই আশেপাশেই আছে, আমি দেখছি। জি। তুমি চাপাবাজি করার কি দরকার ছিল? আরে এ হচ্ছে বউ চাপা, বিয়ের আগে এমন চাপা দিতে হয়। হ্যাঁ, আর পরে যখন রাখতে পারবো না তখন কি হবে? শোন, ওই বাড়ির পাকা রাঁধুনি হওয়ার এখনো 5-6 মাস বাকি আছে। ততদিনে তুই আমার কাছ থেকে শিখে নিতে পারবি। হ্যাঁ, তুমি এইটা বলো না 5-6 মাস তোমার অ্যাসিস্ট্যান্ট দরকার। এই তো বুঝে ফেলেছো। এবার চলো, চল চল। আমি কিন্তু দুপুরের মধ্যেই ফিরবো। ও মা, তাহলে আর যাচ্ছ কেন? কিছু ফাইল আনতে হবে, কাল ভোরেই তো রওনা দেবো। চাটা শেষ করে যাও। সময় নেই, সময় নেই। ও মা। গুড মর্নিং ভাইয়া। কিরে, তুই কি আজ ভার্সিটি যাবি? দেখি, কেন, বন্ধ না? গিয়ে দেখি কখন খুলবে। ওকে, সাবধানে যাস। ঠিক আছে। যাই রে। বাইরে বেরোবি? দেখি, বৃষ্টি আসবে, আলাপ করে দেখি। তোর ভাইয়া অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছে। কোথায়? সিলেট। সিলেট? কি ব্যাপার, লোডশেডিং এর পরে হঠাৎ ইলেকট্রিসিটি এলো মনে হচ্ছে, যে এইভাবে জ্বলে উঠলি? আহ ভাবি, কবে যাচ্ছে? কাল সকালে। কি কি ভাবছো? না, কিছু না। মিস্টার সিলেট মানে শওকত সাহেবের কথা? ভাবি, বুঝি বুঝি। তাই যাবি নাকি ভাইয়ের সাথে সিলেট? দূর ভাবি, তাকে হয়? কেন হয় না, হলেই হয়। ভাবি, তুমিও না। আমি কি ইস, সিলেট যদি যেতে পারতাম। আচ্ছা, তুমি এখন কি করছো? স্যার, ও সামাদ ভাইয়া কিছু বলবে? স্যার, চা তো ঠান্ডা হয়ে গেল স্যার। চা দিয়েছো নাকি? ঠান্ডা হয়ে গেছে। দেন স্যার, নতুন চা নিয়ে আসি। লাগবে না, লাগবে না, কষ্ট করতে হবে না আর। দেন স্যার, কষ্ট কিসের? এইটাই তো আমার কাজ স্যার। তুমি কত বছর কাজ করো এখানে?
স্যার 22 বছর হয়ে গেল স্যার। তোমার বাড়ি নরসিংদীর দিকে না? জি স্যার। স্যার আগের ম্যানেজার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ স্যার। কেন? স্যার আগের ম্যানেজার হারলে তো কথা জুত পেতাম না স্যার, খালি উর্দু কইতো। বাংলা বলতেই পারতো না? একদম না স্যার, বাংলা দেখতেই পারতো না। আমাদের খালি বলতো উর্দু বাতাও, উর্দু বাতাও। বাহ, তুমি তো উর্দু শিখে গেছো। অনেক কষ্টে স্যার। স্যার বাংলা হইল জন্মের ভাষা, এটা বাদ দিয়ে কেন উর্দু কমু কোন স্যার? ঠিক বলেছো। আজ ঠিক আছে, তুমি যাও চাটা গরম করে নিয়ে আসো। আচ্ছা কয়দিন থাকবে? এই তো 25, 26, 27 মাত্র এই কয়দিন। বলছো তো মাত্র, আমার মনে হচ্ছে অনেক দিন। কি আশ্চর্য, এর আগেও তো 10-12 দিনের ট্যুরে গিয়েছি। আগে এমন হয়নি, আজ যেন মন কেমন করছে গো। নিশ্চয়ই রাতে হাবিজাবি স্বপ্ন দেখেছো। না, রাতে ভালো ঘুম হয়েছে, তবুও মন যেন কেমন করছে। তুই একটু জানা সিলেট, এখন অসম্ভব, কত কাজ। তুই বোধহয় একাই দেশটা উদ্ধার করে ফেলবি। একা কেন, সবাই আছে না। এখন বিপদ, বিপদে সবার কাছে কাছে থাকতে হবে। নিজের ভাইয়ের বিপদের কোনো চিন্তা নাই, মানুষের বিপদটাই বড়। ভাইয়া, ভাইয়ার আবার কিসের বিপদ? সে তো দিব্যি চা বাগানের ম্যানেজারই করছে। তুই জানিস ও দিব্যি আছে, 2 সপ্তাহ হলো ওর কোনো চিঠি পাই না। নিশ্চয়ই ব্যস্ত আছে, নতুন ম্যানেজার, অনেক দায়িত্ব মা, বুঝলা? এত কাজের মাঝে আমার ছেলেটা অসুস্থ হলো কিনা কে জানে। মা, অসুস্থ হলে চা বাগানে ডাক্তার আছে না, সেই তো দেখবে। তুই এত কথা বলবি না তো, যাবি কিনা বল। দেখি মা, দেখি। জানো ভাইয়া না কাল সিলেটে যাচ্ছে। ভাবছি তার ব্যাগে চিঠিটা দিয়ে দেব। তিনি তোমার বাংলোতে যাবেন। আচ্ছা, তোমার বাংলোটা কেমন? হ্যাঁ, এটা আবার কি খেলা? মিছিল মিছিল খেলা ফুপু। মানে আগের পুরনো খেলা সব বাদ। জানো ফুপু, রাকিবদের বাগানে না সারাক্ষণ এই খেলা খেলে। আমাদের তো বাগান নাই। তাহলে চলো আমরা বারান্দায় খেলি। তুই তো দূরদের মতো কথা বলতে শিখেছিস। যা বল। ফুপু আসো না খেলি। হ্যাঁ ফুপু আসো না। লিখছি তো। পরে লিখো, আসো। আচ্ছা ঠিক আছে, শোন শোন শোন, আমি বলবো দিকে দিকে একে শুনি আর তোরা বলবি স্বাধীনতার জয়ধ্বনি। ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলো। দিকে দিকে একে শুনি, স্বাধীনতার জয়ধ্বনি। দিকে দিকে একে শুনি, স্বাধীনতার জয়ধ্বনি। দিকে দিকে একে শুনি। রামির স্যার আফি কই? খেলছে মনে হয় নিচে। ডাকো ওদের, সন্ধ্যা হয়ে গেছে। দিকে দিকে একে শুনি, স্বাধীনতার জয়ধ্বনি। দিকে দিকে একে শুনি, স্বাধীনতার জয়ধ্বনি। দিকে দিকে একে শুনি। স্বাধীনতার জয়ধ্বনি। ওই যে তোমার গুণধরেরা এসে গেছে। স্লোগান দিচ্ছে কেন? মিছিল মিছিল খেলায় তোদের আজকালকার খেলা। পুরো বাংলাটাই মিছিল হয়ে গেছে, ওদের আর দোষ কি? দিকে দিকে একে শুনি, দিকে দিকে একে শুনি। স্বাধীনতার জয়ধ্বনি। আগুন জ্বালো, আগুন জ্বালো। ইয়াহিয়ার মুখে লাথি মারো, ইয়াহিয়ার মুখে লাথি মারো। বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। শেষ পর্যন্ত তুইও ওদের দলে? কি করবো ভাবি, লেখাপড়া তো লাটে উঠেছে, ভার্সিটিও বন্ধ। হ্যাঁ মা, স্কুলও বন্ধ। এই শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি আইডিয়া? ওটা একদম সময় কাটে না। তো এখন ঘুরে ঘুরে মিছিল করবে? আরে না, তুমি ওকে নিয়ে যাও সিলেটে। আমি যাচ্ছি কাজে, ও গিয়ে কি করবে? তোমরা শহরের কোথাও না উঠে শওকতের বাংলোতে উঠবে, ও শওকতের সাথে ঘুরে বেড়াবে।
শওকতের বাংলোটাও দেখা হলো। কদিন পর তো ওখানেই থাকবে নাকি? কিরে যাবি? আমি না। তুমিও জিজ্ঞেস করার কি আছে? না মানে মনে করলাম ও যাবে কি না। যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, আর তুমি বলছো যাবে কিনা। কিন্তু তুমি তো একলা হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, আমার ছেলে মেয়েরা বাড়ি গরম করে রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে জামা কাপড় গোছাতে বলো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার নাস্তা নিয়ে এসেছি। এই যে ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। কিসের ধরা ভাবি? আমাদের কথা আড়ি পেতে শুনছিলে? না ভাবি, আমি তো ওই না ভাবি, ওই তো আমি। থাক, আর বলতে হবে না। কি বরের কাছে যাচ্ছ তো? দূর ভাবি। কি গোছ কাজ শেষ? এই তো প্রায় শেষ। তুমি তো ভীষণ স্বার্থপর রে। ওমা, আমি আবার কি করলাম? আমার বকশিস দিবি না? বকশিস? কিসের বকশিস? এই যে আমি তোর এত বড় একটা কাজ করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, বলো কি চাই? চমৎকার এক জোড়া কাজ করা শীতল পাটি। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো। ভুলে যাবি না তো? না, ভুলবো না। আর আমি ভুললেও তোমাদের জামাইকে বলে রাখবো, তার মেমোরি একটা ক্যাসেট, সব সময় জীবন্ত। বাপরে, এত চেনা। এই যা লোডশেডিং। আব্বু আব্বু তোরা নড়াচড়া করিস না, এই আমি হারিকেন জ্বালাচ্ছি। আব্বু আমার গরম লাগছে। হ্যাঁ একটু ওয়েট কর। চল মা, আমরা বারান্দায় যাই। কিসের শব্দ? মনে হয় বোমার শব্দ। কি যে শুরু হয়েছে আজকাল। আমার ট্যুরটা এমন বেলাতে পড়লো। আব্বু আমার ভয় করছে, আব্বু আমারও ভয় করছে। চলো ওদের মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দেই। যে গরম পড়েছে। হাত পাখাটা বের করো, তাতেই চলবে। চলো শুয়ে পড়ি। চম্পা, আমি আরেকটু থাকি আপু। বেশি রাত করিস না, কাল সকালে উঠে রওনা দিতে হবে। আচ্ছা। চল চল। সাপি, হ্যাঁ চম্পাবু, তুমি এই পাড়ায়? একটা খবর ছিল, ক্লাবে দিয়ে গেলাম। ও আচ্ছা, খালাম্মা কেমন আছে? ভাইয়ার চিন্তায় অস্থির। কোনো খবর আছে? না, আমাকে তো কোনো চিঠি দেয়নি। মা আমাকে সিলেট পাঠাতে চাচ্ছে। ও আচ্ছা। আজ চলি চম্পাবু, আবার দেখা হবে। চম্পাবু, কি রে বাদল? পার্টি চাপাতে হবে। কেন? ওই দিশাদের বাসাতে চা দেওয়ার কথা ছিল না, ওদের বাসা চাপাতা শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুই দাঁড়া, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই নাও। আমি খাবো না চম্পাবু। হ্যাঁ থ্যাংক ইউ চম্পা। জানো চম্পাবু, বিদেশের খবরের কাগজে ইয়াইয়াকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। তাই? হ্যাঁ। মস্কোর এক সাংবাদিকের সঙ্গে আমার অনেক আলাপ হয়েছে। আচ্ছা। তারা তো আমাদের দেশে মেয়েদের হাতে বাঁশের লাঠি আর রড দেখে হতবাক। আরো হতবাক হবে। বৈঠক ব্যর্থ হতে দাও, তারপর আরো কত কিছু উঠবে। এই তোরা কিন্তু সাবধানে থাকিস। হ্যাঁ, তাহলে চলে চম্পাবু। আচ্ছা। আসে আর কতক্ষণ লাগবে ভাইয়া?
আর ঘন্টা খানেক, ট্রেন থেকে নেমে হাফ এন আওয়ার গাড়িতে। তুমি কি সবসময় ট্রেনেই ট্রাভেল করো? বেশিরভাগ সময় ট্রেন জার্নিটা অনেক মজার। তো কেমন লাগছে? ভালো, খুব ভালো। সবচেয়ে ভালো লাগছে ট্রেনের শব্দটা। স্যার, একটা জিনিস আপনি ভাবিয়ে দেখছেন? কি জিনিস? এই যে রাতারাতি গুলজার খানের পশ্চিম পাকিস্তানে নিয়ে গেলে, আপনার চার্জ দিলে, এতে ভাবার কি আছে? আরে সন্দেহ তো স্যার হ্যাঁ নেই। কিসের সন্দেহ? স্যার, দেশের অবস্থা ভালো না, এর মধ্যে আবার ওনারে লইয়ে গেলে। উনি তো বলে গেছেন আবার আসবেন। আর আইছে স্যার। এ কথা কেন বলছেন? আইতে পারলে তো দেখা যাক। তয় স্যার উনি গেছে, হ্যাঁ মুই খুশি স্যার। ওই যে কয় বছর আনলে ওনার লাগে উর্দু কইতে কইতে মোর কম মকাল সারা হয়ে গেছে স্যার। সবার কি একই অবস্থা? স্যার, এখন হলে মুই আই। ঠিক আছে। আসতে পারি? কে? চেনা যাচ্ছে না? কি তাকিয়ে কি দেখছো? আশ্চর্য, আমি স্বপ্ন দেখছি না তো। তুমি কি চিন্তা করতে হবে? বসো বসো বসো। না, চলো বাইরে চলো। এত সুন্দর একটা বিকেলে তুমি এখানে বসে বসে কি করছো? তুমি তুমি এখন এই সময় এখানে কি করে সম্ভব? ভাইয়ার অফিসিয়াল ট্যুর। আমি প্রথমে ট্রেনে এসেছি, তারপর গাড়িতে। ভাইয়া বাংলোতে রেস্ট নিচ্ছে আর আমি এখানে। তোমার মাথা ঘুরছে, আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা বাইরে চলো তো, চলো। শোনো না, তুমি কি করে আসলে, কি করে বাইরে চলো না তুমি, বাইরে চলো বলছি, আসো। এই কোথায় যেন শিউলি ফুটেছে। কিছু ফোটেনি, তবে তুমি যেহেতু গন্ধ পাচ্ছ, নিশ্চয়ই ফুটেছে। রোমান্টিকতা একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? জামা কাপড়ের যা ছিঁড়ি, হাফ প্যান্ট। তুমি আগে থেকে বলতে আমি একদম সেজে গুজে বসে থাকতাম। না, দেখলাম মালনী ছড়ার ম্যানেজার শওকত মিয়াকে অফিসিয়ালি আজকে কেমন লাগে? স্বাদ মিটলো? তোমাকে দেখার স্বাদ তো আমার জন্মান্তরে। বাবা, আচ্ছা, তোমার বাগান বদলালো কেন? কি জানি কেন, জানি না। তবে তোমার আগের বাগানের চাইতে এই বাগানটা অনেক সুন্দর। সুযোগ সুবিধা অনেক বেশি। আমি কখন থেকে এখানে এসে থাকবো? নিয়মিত তো আরো 3 মাস পর। এভাবে থাকা খুবই বিরক্তিকর, ভালো লাগে না তোমাকে ছাড়া থাকতে। খুব কষ্ট হচ্ছে। মাত্র তো 3টা মাস, এরপরে ঠিক চিরকালের জন্য চলে আসবো। সেই সময় জানি কত যুগ পর, গড নোজ। দুধ সারাক্ষণ খালি অলক্ষণের কথা। আচ্ছা, বিয়ের পর কোম্পানি তোমাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? প্রথমে ওয়েস্ট পাকিস্তান, তারপর ইউরোপ ট্যুর। ওয়াও, কি মজা! ওয়াও, কি মজা! অত লাফালাফি করো না, আরো 24 মাস অপেক্ষা করতে হবে। 24 মান্থস। করবো? এই চলো ওখানে গিয়ে একটু বসি। চলো, সন্ধ্যা হয়ে গেছে, যাই। এত যাই করছো কেন? আমি আসলে তুমি খুশি হওনি? হয়েছি তো। ছাই, আমি ভেবেছিলাম তুমি খুশিতে পাগল পড়া হয়ে যাবে। পাগল পড়া? পড়া কি? পড়া হচ্ছে পরীর পুংলিঙ্গ। দেখো, আমি পারা হয়ে গেছি। আসো, তুমি পরিবার মনে আসো। বলেন ম্যাডাম, আর আমাকে কি কি করতে হবে আপনার জন্য? বলেন। ডিনারের পরে নো ঘুম, শুধু গল্প আর গল্প। ওকে, ঠিক আছে। না না না, ঠিক ঠিক কিভাবে বলো? তোর ভাইয়া কিছু বলবে না? কিছু বলবে না, আমরা তাস খেললে আমাদের সাথে তাস খেলবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তারপর আর কি করতে হবে? তারপর সকালবেলা টোটো করে ঘুরে বেড়ানো। হুকুম তামিল। তারপর তারপর ভাবতে হবে। ভাবতে হবে। ওকে, ঠিক আছে।
চলো। একটা চুক্তি ছিল তোমার সঙ্গে আমার। কি চুক্তি? তুমি যতবার গাড়িতে উঠবে ততবার আমি তোমাকে কোলে করে তুলবো। মিথ্যা কথা বলে প্লিজ প্লিজ কি করছো তুমি? এরকম কোনো কথাই ছিল না, চুক্তি ছিল তোমার সঙ্গে আমার। মিথ্যে কথা বলবো না। মিথ্যা কথা হবে না, এরকম কোনো চুক্তি ছিল না। তো সামাদ মিয়া, জি স্যার। এত বড় বাংলায় তোমরা কয়জন? এই স্যার 15 জন হইব স্যার। এত? স্যার ম্যানেজার সাহেব খেদমত করতে হইব না স্যার। ও দেখে সুখ, শুনে সুখ। ভাইয়া চম্পা কই? জানি ও ক্লান্তিতে ঘুম দিয়েছে। আমি ডেকে নিয়ে আসি। এই কাজটাই তুমি করতে যেও না ভাই। কেন? ঘুম ভাঙলে ফায়ার। তাই বলে একা একা খাবো নাকি? কি বলেন? ভাবনার কিচ্ছু নেই, সকালে উঠে দেখবে সবার আগে খেয়ে ফেলেছে। নাও শুরু করো, আমার খুব খিদে পেয়েছে। তুমি তো কিছুই খেলে না। স্যারের রাতে স্যুপ আর ফলের সালাদ খান। ভালো ভালো, স্বাস্থ্য সচেতন। স্যার ঘরে পাতা দই আর পান তো আছে, নিয়ে আসি স্যার। আরে আনো আনো। আচ্ছা স্যার, নিয়ে গেছি। ভাই ওই রাতের খাবারের মেনুটা একটু রিচ করো, এখনই তো ভালো মন্দ খাবার সময়। আমি খেলাম তো। আরে আমাদের বাপ দাদারা আরো বেশি ভোজন রসিক ছিলেন। খাওয়ার পর পানের খিলি, নলওয়ালা হুক্কায় অম্বরী তামাক, নাকে নস্যি। নস্যি? হ্যাঁ, নস্যি নাকে, হাঁচির পর হাঁচি, ধবধবে তয়লে হাতে, দুই পাশে দুই খানসামা, হাঁচিতে হাঁচিতে শয় লাভ। সে গেলাই ব্যাপার আর কি। তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। কি না না, আপনি বলুন, আমি শুনছি, আমার অনেক ভালো লাগছে শুনতে, বলুন। না, তুমি ঘুমাও, আমি একটু জেগে থাকি। কিন্তু আপনি তো টায়ার্ড। ওই সামাদ মিয়ার সাথে একটু গেজাবো, নস্টালজিয়া আর কি। পরিবার ছাড়া তো ঘুম আসবে না। যাও যাও, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে। বুঝলে সামাদ মিয়া? জি স্যার। মনটা কেমন জানি করছে। স্যার কি এর আগে কখনো বাইরে থাকেন না স্যার? কত থেকেছি, কিন্তু আজ যেন মনটা কেমন করছে। স্যার আসলে আজকাল রাতটা জানি কেমন স্যার, কেমন জানি ঘুমোটা, কোনো বাতাস নাই স্যার। আমার মেয়েটা আমার খুব নেওটা, ওর কথা খুব বেশি করে মনে করছে। আমারও একটা মাইয়া আছে স্যার। ওরা যে কেমন আছে, কি করছে। এই এই ওঠো না, ওঠো না, জেগে জেগে আর নকশা করে ঘুমিও না। কি ব্যাপার, রাতে একা একা মজা করে খেলে একটু মনে পড়লো না আমার কথা? এই পোস্টল, চম্পাটা থাকবে মনে পড়ে না তোমার? আমি তো ডাকতে চেয়েছিলাম, ভাইয়া নিষেধ করেছিল। আর ভাইয়া তো এখন পর্যন্ত তোমার আইনত গার্জিয়ান, তাই না? তবু তুমি অপরাধী, বলো কবুল। আচ্ছা ঠিক আছে, করবো। গুড বয়, এবার ওঠো। প্লিজ একটু ঘুমো, প্লিজ। ওমা, কালকের প্ল্যান সব ক্যান্সেল? না না, সব প্রোগ্রাম ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ম্যাডাম, আমার একটা তথ্য জানার খুব দরকার। কি খবর? আপনি ভাবি যে মজা করে বলেন যে আমাদের দেহ, মন, প্রাণ সবকিছু নাকি এক হয়ে গেছে, তাহলে এটা কি হলো? কেমন? গতকাল রাতে যে আপনি পুরোপুরি ঘুমালেন আর আমি যে সারাটা রাত জেগেছিলাম, এটা কি হলো? ওমা, আমি তো আসলে তোমার ধ্যানমগ্ন ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি বুঝি। নো কথা, এখন চলো, কুইক রেডি হও। ওকে চলো, একসাথে নাস্তা করবো, চলো। আমি তো অনেক আগে নাস্তা শেষ করে ফেলেছি। নাস্তা করে ফেলেছো? ওকে, তাহলে শোধবাদ। অন্যায় অন্যায় কাটাকাটি, তোমার অন্যায় নাই, আমার কোনো অন্যায় নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
জায়গাটা খুব সুন্দর, তোমার অনেক ভালো লাগবে। আচ্ছা ক্যামেরা এনেছো? মিথ্যে কথা, আগে দেখতে পেতাম না। তুমি যে তাড়াহুড়া করলা, আমি চন্দ্রের কথাই বলে গেছি। সরি সরি। ইস, পারলে কত মজা হতো। আমার চোখের লেন্স আর বুকের ফিল্মে সব তোলা হয়ে যাবে। খারাপ? দেখো দেখো তুমি, দেখো তো আমার চোখ কি লেন্সের চাইতে কম শার্প? আর এই বুকে ফিল্মের চাইতে ধারণ মজা। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ছড়াও না হাত। এই যে দেখো, ওয়াও, এ তো স্বর্গ। স্বর্গ কেমন আমরা কিন্তু জানি না। কে বলেছে জানি না? সব সৌন্দর্যের সাথে স্বর্গের মিল আছে। দেখো না, পুরো আকাশ গঙ্গা। ওয়াও, চলো ওই পারে যাই। ওখানে? হ্যাঁ। ও বাবাটা অনেক দূরে, সীমান্তের পারে, ওখানে যাওয়া যাবে না তো। ইস, আমার আফসোস করছি। এই দেখো, ওইদিকে তো নদীর মতো দেখা যাচ্ছে। চলো না ওখানে যাই। ওখানে যেতে পারবে, চলো। ইস, আমার না খুব গান গাইতে ইচ্ছে করছে, কেন যে গান শিখিনি। আচ্ছা, এখানে কি পানি গভীর? আর না, অল্প একটু পানি, এই যে একটু একটু একটু। চলো না ওই পারে যাই। যাবা? ভাই, আমি কি একা যাবো? তুমি যাবে না সাথে? আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। মনে হচ্ছে এই যেন আদি পৃথিবী, আমরাই প্রথম পা রাখলাম। হ্যাঁ, আমি আর তুমি আদম আর হাওয়া। চলো না ওইদিকে যাই। সামনে? হ্যাঁ। ওখানে অনেক জঙ্গল। কেন? জঙ্গলে কি জঙ্গলি আছে? থাকতে পারে। কি করবে? আমাদেরকে ধরে নিয়ে যাবে, বলি দেবে? ওখান থেকে পুরুষদের ধরে নিয়ে যায়, কেন? আদিবাসী মেয়েদের সঙ্গে বিয়ে দেয়। যা, সারাক্ষণ খালি ফাইজলামি করে। চলো তো। বাজে কথা বলতে না। এরা কারা? আদিবাসী? না না না, দেখে তো মনে হচ্ছে না। নদী পার হচ্ছে, ওদিকে তো বর্ডার। মতলবটা কি তো? এই যে ভাই, এই যে শুনুন 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 শুনুন, না আপনারা কারা? আমরা অহানব মানে এই বাচ্চা পোলা পান মালপত্র নিয়ে বর্ডারের দিকে যাচ্ছেন কেন? তোমায় আপনার খবর উঁচুন জানি। কি খবর? কাইল রাত ঢাকা শহরে মিলিটারি পাঞ্জাবি আইয়া গুলিত করতে করতে বাবা সকলটা যাজরা করে লাইছে, কেউ বাঁচি নাই রে বাবা। কি বলছেন আপনি? তারা উপায় আরা তোমার বহুত খারাপ যার আমরা যাইছিল। তোমরা না কালকে ঢাকা থেকে আসলা? হ্যাঁ। তাহলে ওরা যে বলে গেল? কিছুই তো বুঝতে পারছি না আমি। চলো যাই, আমার না খুব ভয় করছে। আমি তো কিছু এসব কি শোনা যাচ্ছে? ঠিকই হয়েছে স্যার, ডাসর তো গরমই স্যার। ওরা যখন মগো পুলিশ বাইক নিরস্ত্র হচ্ছে, তখনই তো বলতে পারছিলাম যে কিছু একটা ঘটবে। কি করে বিশ্বাস করি নিজের দেশের মানুষকে এইভাবে? ওরে ওরে শুনেছিস,
রোজ কিয়ামত হয়ে গেছে। কি হয়েছে ভাইয়া? তোর ভাবি রামিসা রাফি আল্লাহ জানে কি অবস্থায় আছে। ভাইয়া শান্ত হও, সব জায়গায় কি গন্ডগোল হচ্ছে? ভাইয়া তোরা এখানে মা ঢাকায় একা কখন আসলি, কেন আসলি? আরে মা তোমার জন্য টেনশনই তো আমাদেরকে পাঠালো। কুলাউড়ার কাছে এসে দেখি লাইন কাটা, হাঁটতে হাঁটতে আসতে হলো। বাবু গেট আটকা দে। জি স্যার, জি স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। ভাইয়া পানির ব্যবস্থা করতে হয় যে। আরে হবে, পানির ব্যবস্থা। চম্পাবু, তোমরা এখানে কবে আসলা? পরশু তো তোমার সাথে দেখা হলো, কিছু তো বললে না। ভাগ্যচক্র রে ভাই, ভাগ্যচক্র। আমরা এখানে আর আমার ছেলে মেয়ে ওখানে, আল্লাহ জানে কি অবস্থায় আছে। চলো ভাই আমরা ঢাকায় যাই। না না চম্পাবু, সেটা বোধহয় ঠিক হবে না। কমসে কম কয়েকটা দিন দেখে যাওয়া উচিত। থাকো না, 2-4 দিন থাকো, তারপর দেখা যাবে। স্যার সবাই মিলে কিছু খাই নিলে হইতো স্যার। চলো স্যার, স্যার মেইন গেট লক করে দিচ্ছি স্যার। আচ্ছা বাবু, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, হ্যাঁ? কোনো সমস্যা হতে পারে কি? কোনো ঝামেলা? স্যার অস্থির হইয়া লাভ নাই স্যার। হ্যাঁ স্যার, ধৈর্য ধরিয়া কিছু খাই গেলাম, পরানটা তো বাঁচতে হইবে। এরপর মুই খবর পাঠাইতেছি শহরে, খবর আইলাম নে কমো আনে। আর খাওয়া তবু তো কিছু খেয়ে নিতে হবে। কুলিয়ে কেন? স্যার শহরে নাকি বাঙালি আর বিহারি খুনাখুনি লাগছে স্যার। ভাইয়া আর কিছু জানো? স্যার শুনলাম আমাদের কুলি বস্তিতে নাকি বিহারের এক জোয়ান এসে পলাইছে, আর এই রাজার ভাগ পুলিশ বৈদের সাথে অন্য পুলিশদের নাকি চব্বর যুদ্ধ হয়েছে। পুরো ঢাকায় কারফিউ, লোকজন যা আছে সব পলাইতেছে স্যার। বলো কি? আমার রাহেলা, রাফি, রামিসা, ভাইয়া মা যে কেমন আছে যদি একটা খবর পেতাম। পেয়েছি পেয়েছি তোমরা বন্ধ করে দেবে যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে। খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে। তবে কি দেশ স্বাধীন? নিশ্চয়ই, কিন্তু তার আগে যুদ্ধ, গেরিলা যুদ্ধ, পথে পথে যুদ্ধ, মুখোমুখি যুদ্ধ। এ কি করে সম্ভব? একদিকে শিক্ষিত পাকিস্তানি আর্মি আর একদিকে অস্ত্রহীন জনতা।
কিচ্ছু করার নেই আরিফ ভাই, দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার স্যার সফল হয়ে গেছে স্যার, একটা দুঃসংবাদ আছে স্যার। কি কি হয়েছে? আর এই সিলেট এয়ারপোর্টে বলে মিলিটারি নামছে, আবার হুসি বলে এই রাস্তা দিয়ে যাইবে। সো হোয়াট, ওরা তো আগেও গেছে। ওরে সারা আগের যাওয়ার এই যাওয়া তো এক যাওয়া না, হুসি বলে এই এলাকায় শেল্টার লইবে, পরে আবার শহরে যাইবে। দেখা যাক না। কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুনি। যা ঘুমাতে যা। ঘুম আসছে না ভাইয়া। কি বলিস? মার একটা খোঁজ নেওয়া যেত যদি। হ্যাঁ ভাইয়া, মা যে কেন আমাকে পাঠাতে গেল, যদি কোনোভাবে একটা খোঁজ নিতে পারতাম। এক কাজ করি ভাইয়া, আগামীকাল সকালে আমি ঢাকা চলে যাই। সকাল হোক না, তুই ঘুমাতে যা না। এটা একটা নিজস্ব এলাকা, এখানে ঢুকতে অনুমতি লাগে। তোমরা কার অনুমতি নিয়ে ঢুকেছো? अपना हुक्म से आया। लिसन मैनेजर, हम लोग बहुत प्यास में हैं, थोड़ा पानी दो। कोई है? पानी दो। इधर पानी खाओ, ताड़ाताड़ी। पानी खेয়েছো? चले जाओ। हाँ, पहले हम प्यास में थे, अब हम भूखा है। जाओ खाना लगाओ। এত লোকের খাবার কোথায় পাবো? वो हम नहीं जानते, तुम जल्दी खाना का इंतजाम करो। बस। अरे ये बंगाली बाबू, आई नो वेरी वेल, तुम्हारा पास बहुत खाना है, और नहीं तो बोलो, तलाश करके ले लेंगे। এটা কি মগের মূল্য? नहीं नहीं नहीं, अभी तक लॉ एंड ऑर्डर है, इसीलिए हंगामा नहीं मांगता, सिर्फ खाना मांगता। खाना तो चले जाएगा। কথা দিচ্ছ? हाँ প্রমিস? हाँ, तुम रसूल का उम्मत हो, मैं भी रसूल का उम्मत, सो बात पक्का। মনে রেখো। তুমি এলাও করলি ভাইয়া? উপায় তো নাই, ওরা বলেছে খেয়ে চলে যাবে, কি করবো বলো? পাকিস্তানিরা যদি এত ভদ্র হবে তাহলে তো দেখো এখন সহজে যায় কিনা। দেখি দেখি কি করা যায়। দাঁড়াও। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কি হচ্ছে সব? তোমরা না চলে যাবার কথা, তাবু টাঙাচ্ছ কেন? अभी तक ऊपर से ऑर्डर नहीं मिला, তুমি আমাকে কথা দিয়েছিলে। अब थोड़ा स्टे करने पड़ेगा। তোমরা এখানে থাকলে আমার কাজের ক্ষতি হবে। हटाओ अपना काम, हर पाकिस्तानी का एक ही काम है, दखल मुल्क फिर दखल करना।
मैनेजर, इतने सारा बेकार लोग क्यों इधर? हाँ, এরা সবাই আমার এমপ্লয়ি। तुम्हारा एम्प्लॉय? कोई मुक्ति का आदमी तो नहीं घुसा? यार साले लोग। এটা মালনি ছড়া ঠিকানা, তোমার লড়াইয়ের ময়দান না। हम यह लड़ाई का मैदान बनाएंगे। কি ভাইয়া ওরা যাবে? মনে হয় না। আমি আর সাব্বির চেষ্টা করব। কি চেষ্টা করবে? আমরা কিন্তু ঢাকা আর্মস চালানোর ট্রেনিং নিয়েছি। ভাইয়া, পালের গোদাটা বাদে বাকি সবাই ঘুমোচ্ছে, ওদের কাছ থেকে অস্ত্র নিয়ে বাগানে সবার হাতে ধরিয়ে দিই। তাহলে তাহলে তো খুব ভালো হয়, কিন্তু ওরা তো অস্ত্র চালাতে জানে না। বেয়নের তো চালাতে পারবে। না 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 না, রিস্কি হয়ে যাবে। ওরা ওরা খুব ট্রেন্ড আর্মি। মানুষ না জানোয়ার। মানে নিজের দেশে কেউ ট্যাঙ্ক নামায় মানুষ মরে। আবার কি হলো? কিছুই না, ভয় আছে তাই গুলি ছুড়ে সাহস বাড়াচ্ছে। কি আশ্চর্য, দেখো তো, মানে কেমন লাগছে না বলো? আমি আমি ভুলে গিয়েছিলাম যে তুমি ঘরে আছো। মানে যা ধকল যাচ্ছে আমার। আমার না কেমন যেন লাগছে। তুমি এক কাজ করো, তুমি ভাইয়াকে নিয়ে ভেতরে ঘরে ঘুমাও, ঠিক আছে? আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কিয়ামতের একটা রাত। ভয় পাচ্ছ কেন লক্ষ্মীটি? ভয় পেও না, আমরা সবাই তো একসঙ্গে আছি না? তবে তবে থামলে কেন? আমাদের হয়তো আলাদা হয়ে যেতে হবে। কেন? আমার মনে হচ্ছে সকাল পর্যন্ত ওই হারামজাদাদের ধৈর্য থাকবে না, যে কোনো সিলায় বাংলোর ভেতরে ঢুকে পড়বে। তখন আমরা কি করব? চিন্তা করো না, আমি একটা উপায় বের করেছি। তোমরা কর্মচারীদের সঙ্গে মিশে যাবে, মানে ওদের সঙ্গে একদম ভিড়ে যাবে, ঠিক আছে? তাদের সাথে কেন? ওই মেজর হারামজাদারা আছে না, ও সন্ধ্যাবেলায় খোঁজ করছিল বাংলোর ভেতরে কোনো মেয়ে আছে কিনা। ওই হারামজাদাদের আমি এক চুলো বিশ্বাস করি না। এই কিয়ামতের রাত আমি কই যে যাব? তোমাকে কোথাও যেতে হবে না, কোথাও তুমি যাবে না। তুমি আমার বুকে আছো, আমার বুকেই থাকবে। আরে পাগলি, আমি তো শুধু যদির কথা বলেছি। হ্যাঁ, এতে কেঁদে কেটে একদম অস্থির। হাসো 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 হাসো। मैनेजर, 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 दरवाजा खोलो और नहीं तो तोड़ देंगे हम। के? दरवाजा खोलो, तुम्हारा घर में तलाशी होगा। আমরা ঘুমাচ্ছি সকালে এসো। হ্যাঁ, सबूर का टाइम नहीं है। তোমরা কথা দিয়েছিলে যে রাতে বিরক্ত করবে না, বলেছিলে না? तुम साला निमक हराम हो। हम लोग को खबर मिला जो तुम्हारे घर में जय बांग्ला का 2 आदमी घुसा है। मैनेजर, এক মিনিট তোমরা কিচেনে চলে যাও, পেছনে কিচেনে গিয়ে থাকো, যাও। আর ড্রেস চেঞ্জ করে ফেলো, সবাই ড্রেস চেঞ্জ করে ফেলবা। কর্মচারীদের ড্রেস আছে না, ওসব ড্রেস পরবা। আর ওরা যদি চায় ধরে বলবা যে তোমরা আমার কর্মচারী, ঠিক আছে? যাও যাও যাও।
दोनों आदमी कहाँ घुसा? আরে কি ঘুষা ঘুষা করছো কালকে থেকে বুঝতে পারছি না। हमारा पास पक्का खबर है। তুমি যে দুজনের কথা বলছো তাদের একজন আমার বাটলার আর একজন আমার বেয়ারা, ওরা দুজনে ঘুমাচ্ছে যে যার ঘরে। और भी बात है, हमारा सिपाही तुम्हारा घर में एक औरत को देखा, कहाँ है वो औरत? সে আমার আয়া, চলে গেছে মাগরিবের আগে। और वही मोटू? আমার বড় ভাই বাথরুমে আছে। और कोई नहीं? তুমি তো নিজেই দেখছো আর কেউ নেই। तुम साला बहुत नखराबाज और गद्दार हो। गद्दार কে? আমরা না তোমরা? কে গদ্দার? আশ্রয় চেয়েছ, তোমাকে আশ্রয় দিয়েছি, তারপর থেকে তোমরা যা খুশি তাই করছো। ভুলে গেছো কি কথা দিয়েছিলে আমাকে? মনে নাই? বেঈমান! যাও ভেতরে যাও, তল্লাশি কর কেউ আছে কিনা, যাও খোঁজ করো সবাইকে নিয়ে যাও। बड़ा तेजी मैनेजर हो तुम। ठीक है, आराम करो, सुबह मुलाकात होगा। সুবে পর্যন্ত লাগবে না, তোমরা যেহেতু উপরে এসছো ভেতরে যাবে এবং তল্লাশি করবে কেউ আছে কিনা। যাও যাও যাও। देखा जाएगा। ए, आओ बाहर आओ। इधर आओ। यार क्या नाम है तुम्हारा? স্যার চিত্তরঞ্জন স্যার। क्या नाम बताया, बोलो। স্যার চিত্তরঞ্জন। चित्तरंजन? अच्छा, तुम तो साला काफिर हो। ठीक है, नो प्रॉब्लम, तुमको तो मुसलमान करना पड़ेगा। कलेमा जानते हो? না স্যার। हमारा साथ बोलो, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ रसूलुल्लाह। और भी एक काम बाकी है, तुम्हें तो सुन्नत खतना करने पड़ेगा। सुन्नत खतना? हाँ, डरो मत, ये बहुत अच्छा काम है, नेक काम है। ले जाओ साले को, खतना करके ले आओ। माफ कर दे স্যার আমারে। স্যার স্যার মাফ করে দেন স্যার। স্যার মাফ করে দেন স্যার। স্যার মাফ করে দেন। ভাই আমার মাফ করে দে ভাই। ভাই আমার মাফ করে দে ভাই। ওরে বাবার ভাই। ওরে বাবা মাফ করে দে ভাই।
कहाँ जा रहे हो मैनेजर? তোমরা এটা কি করেছো? क्या वो बस्ती को जला दिया? কেন করেছো? उधर बहुत सारे लोग थे, थोड़ा कम कर दिया। তোমরা আমাকে বলতে, আমি ওদের চলে যেতে বলতাম। এই, तुम्हारा हुक्म में हम चलेंगे। जाओ जाओ, अपना काम करो। তোমরা কিন্তু যা খুশি তাই করছো। सुनो मैनेजर, আর কি শোনার বাকি আছে? तुम्हारा बंगलो में एक दूधिल गाय है, उसके बट का गोश्त हम सबको बहुत पसंद है, उसको जबाई कर दो। তোমাদের এই মেহমানদারি কবে শেষ হবে জানতে পারি কি? जब हुक्म होगा तो चले जाएगा। হুকুম মিলবে কি? सब कसूर साला बंगाली का है। সব বাঙালির দোষ। हाँ, सीलेट शहर में हंगामा हो रहा। ऐ, तुम्हारा आदमी को हुक्म करो गरम गरम खाना पकाने के लिए। ऐ, खड़ा रहो मत, जाओ। বসতে নেই কিভাবে জ্বালিয়ে দিল? কেউ মারা টারা গেছে? মারা যায় নাই স্যার, ওই 4-5 জনের ব্যালট মারছে। ওরা এখন কোথায় জানি না স্যার। কি যে হচ্ছে স্যার, সকালবেলা পাগল বাবুরে ধরে নিয়ে গেছে স্যার। তাই নাকি? কোথায় জানি না স্যার। ঢাকার না জানি কি অবস্থা, ভাবি, রামিসা, রাফি, খালাম্মা। বাবু, আল্লাহ ভরসা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো নেই, ভালো নেই, ভালো নেই মানে? ওরা কেউ ভালো নেই। ভাই তুমি কি বলছো এসব? আমার আমার মন বলছে রে, ওরা কেউ ভালো নেই। কি বলছো এসব অলক্ষণের কথা? কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি। দেখলাম রাহেলা আমার বাচ্চা দুটোকে নিয়ে আমাকে ডাকছে। ওদের ওদের সারা শরীরে রক্ত। ভাইয়া প্লিজ চুপ করো, ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া একটু চুপ করো। আরে ভাই আস্তে কাঁদেন, এখানে শব্দ করা যাবে না, বুঝলেন? চিৎকার করবেন না, চিৎকার করলে বড় বিপদ হতে পারে। আরে এমন এক জায়গায় এসে পড়লাম, নিঃশ্বাস ফেলা যায় না। নিজের দেশে এভাবে বসে থাকা যায় না। ইচ্ছে করে ওদের মুন্ডুটাকে টেনে ছিঁড়ে ফেলি। কিন্তু অবশ্যই যাইবেন কেমনি? অবশ্যই তো বড় বড় বন্দুক আছে, কাছে গেলেই তো গুলি করবো। আরে গুলি করবো বইলা তো আর এখানে চুপচাপ বসে থাকা যাবে না, একটা কিছু করা লাগবে, বুঝলেন? হবে, হ্যাঁ। ভাইয়া, শকত, কি খবর? তোমাদের খবর কি বলো? আমাদের আর খবর, বাইরের অবস্থা কি সেটা বল। ওদের বোধহয় আর ঠেকে রাখা যাবে না, ওরা যা খুশি তাই করছে, কোনো শুরু করে দিতে পারে। স্যার, সকালবেলা বাগান বাবুরে ধরে নিয়ে গেছে স্যার। কি বলো? স্যার, এটা তো চাই না। ভাইয়া এতক্ষণে কি আর জীবিত আছে? না না, এটা তো জিজ্ঞেস করতে হবে। স্যার, স্যার ইংলিশ স্যার কবি কথা থেকে নামবো স্যার। স্যার যেভাবে খাইতেছে স্যার, বোধহয় খাওয়া তো স্যার শেষ হয়ে যাবো না। ভেবেছিলাম নাস্তা আমি নিয়ে যাবো। খবরদার, এটা তুমি বড় করবে না। মাত্র 5 হাত দূরে তুমি, অথচ মনে হচ্ছে আসমান জমিনের ফারাক। কি হাত ছেড়ে নিলে কেন? কি হয়েছে? আশেপাশে কত লোকজন দেখতে পাচ্ছ না? ও, কি হয়েছে? কি ওটা? এটা হচ্ছে রাজাদের স্মৃতির মন্দির। তোমাকে একটা মজার জিনিস দেখাবো, আসো। এটা হচ্ছে বলির মঞ্চ। বলির মঞ্চ? এখানে লতা পাতা দিয়ে মানুষের হাত পা বেঁধে রাখা হতো, ঠিক এই জায়গায়।
পুরোহিত আছে না, ওই যে মন্দিরের পুরোহিত, মন্দিরের পুরোহিতের হাতে থাকতো খড়গ। মন্ত্র উচ্চারণের একটা নির্দিষ্ট সময়ের পর খড়গটা, মানে পুরোহিতের হাতে যে খড়গ থাকতো না, সেই খড়গটা নেমে আসতো বলির মানুষের একদম গলা বরাবর। চুপ করো তো, কি ভয়ঙ্কর। ভয় পেয়েছো? এ কোথায় নিলে আমাকে? আরে আমি তো আসতে চাইনি, তুমি তো আমাকে নিয়ে এলে। দেখো না আমার শরীরটা কিরকম কাঁপছে। আমি ধরে দেখি। জুত, সব সময় ফাইজলামি করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ধরো। ধরো। ফাইজলামি বন্ধ করো তো। আচমকা না আমার কিরকম মৃত্যু হয়ে যাচ্ছে। চিন্তা করছো কেন? আমি আছি না, মৃত্যুকে তাড়িয়ে দেবো। যদি না পারো? না পারলে একসঙ্গে মরে যাব। তুমি আমাকে কতখানি ভালোবাসো? মৃত্যু যতখানি জীবনকে ততখানি। মৃত্যু তো জীবনকে গ্রাস করে। আমাদের ভালোবাসা আমাদের গ্রাস করে ফেলবে। তুমি মৃত্যুকে ভয় পাও না? হুম, একদম না। তুমি যদি সাথে থাকো তাহলে আমিও ভয় পাই না। দেখো আমরা দুজন একসাথেই মরব। বাবু, দুঃখ করো না, সবই সাময়িক, স্থায়ী কিছু না। যদি স্থায়ী কিছু হয়, যুদ্ধটা তো দুই অসম শক্তির মাঝে। বাঙালিরা যুদ্ধের জন্য তৈরি ছিল, তৈরি আছে। তবে একটা কথা সত্য আরিফ ভাই, বৃহত্তর জনগোষ্ঠী যেখানে থাকে জয় কিন্তু সেদিকেই হয়। পৃথিবীর ইতিহাস তো তাই বলে। হ্যাঁ, নমরুদের বাচ্চারা খেপেছে। স্যার আমি যে একটু দেখে আসি। তোমরা এটা কি করলা? তোমরা কি মানুষ? তোমরা কি সভ্য দেশের মানুষ? সভ্যতা বোঝো? তোমাদের মিনিমাম ভদ্রতা নাই তোমাদের মধ্যে? মানুষ কি क्या सिखाया तुमको? क्या सिखाया তোমাকে? তোমার ভাইয়াকে একা একা ভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি সাব্বির। আমার খুবই অস্থির লাগছে। সম্ভব ভাইয়া কিছু বলে আমরা তো এখানে বসে থাকবো না, সবাই মিলে বেরিয়ে পড়বো। কি খবর সামাদ মিয়া? সারেনে মিলিটারির অস্ত্র ধরে রাখছে। ভাইয়া চিন্তা করিস না, ধৈর্য ধর, ধৈর্য ধর। আরিফ ভাই আর তো বসে থাকা যায় না, বেরিয়ে পড়তে হবে। কি করবে? ঝাঁপিয়ে পড়বো ওদের উপর। কি নিয়ে? মনে নেই শেখ মুজিব বলেছেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ওদের উপর। আমাদের কি আছে? আমার কাছে একটা কিরিস আছে স্যার। আমার কাছে দাটা আছে। ঘরে যা কিছু আছে, দা বটি হাতা বেরি সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বো। ভাইয়া আমিও যাব। তুইও যাবি? হ্যাঁ ভাইয়া, আমরা সবাই যাব। রক্ত দিয়ে রক্তের শোধ নিতে হবে। सीट शहर हमारा मुट्ठी में है, हम चले जाएंगे मैनेजर, लेकिन तुम वो दोनों लड़का को हमारा हाथ में दे दो। আমি আগেও বলেছি, এখনো বলছি, অমন কেউ নাই আমার সীমায়। I don't believe it. जान का बदला जान। बोलो उन लोग कहाँ है? যা নাই তার আবার অদল বদল কে? अच्छा, तो कंपनी लॉकर की चाबी दो। আমার কাছে নেই। ये भी तुम्हारा फैसला। सब सच बता दो, और नहीं तो तैयार हो जाओ मरने के लिए। অত গন্ডগোলের মধ্যে কোথায় রেখেছি মনে করতে পারছি। समझ गया साला, मरेगा तुम मरेगा। আমার আর কিছু বলার নেই। এই, ले जाओ साले को।
দেখে সকলকে ধরে নিয়ে যাচ্ছে। ইচ্ছা করতেছে এক একটা না। अभी भी चांस है। चाबी और वो दुश्मन कहाँ है बता दो। জানি না। साला साला सुअर का बच्चा जानेगा। अरे यार कैसा इंसान है तू, अपना जान से प्यारा नहीं। আছে আর আছে বলেই আমি আমার দেশের মাটিতে শেষ নিঃশ্বাস রাখছি। তুই তুই তাও পারবি না। मरेगा मरेगा साला तू मरेगा।